কবিরাজি ব্যাপার নাই, কবিরাজি ব্যাপার নাই। আল্লাহ আল্লাহ ও ভাই আল্লাহ, তোমার সমস্যাটা কি তা? আমার বাইরে জিনে আসর করছে, কত কবিরাজ দেখাইলাম, কবিরাজ মানে না। আহা তুমি পাচ্ছ না, তার লগে মাত পার দো করো বাবাজি, তোমার সমস্যাটা কি তা? বেদনা বেদনা খালি বেদনা, বাড়া থাকি বিতরায়, বিতে থাকি বাড়া যায়, হইলে চৌকে দেখি না, চৌকে দেখি না। ঠিক কইছো, বেদনা তো চৌকে দেখা যায় না। আচ্ছা এখন কথা কৌসাই, রাইত কিচ্ছু স্বপ্নে দেখনি? দেখি দেখি কতটা স্বপ্নে দেখি, হবাড়ির ছিলে হবাড়ির মুরুখ ধরে, হবাড়ির ছিলে হবাড়ির মুরুখ ধরে। ও কবিরাজ সাহেব, বর্তমানে দেশও সিলের সংখ্যা কত আছে? বাইরে বা সিলোর সংখ্যা দিয়ে তুমি কিতা করতে? আমরার তো মুরুখ নাই। বন্ধ করো কাছে নিতাম, সিলার মুখ দিয়ে আমি কিতা করতাম? স্বপ্নের মাঝে দেখা দিছে, বুঝছেন? এর লাগি জিনিসটা তদন্ত করা ঠিক না নি, হোকা কবিরাজ সাহেব আপনি। বুঝছি বুঝছি, তোমার জিনোর আসর আছে, খানি আঙ্গুল দাও সাইন। আসসালামু আলাইকুম। মুরব্বী বউকা, বউকা মুরব্বী ওইরাম বউকা হেজায় ধরে নিছে। হ্যাঁ মুরব্বী, হ্যাঁ? আপনার কিতা সমস্যা? আমার সমস্যা কোনটা নাই, সমস্যা হইল গিয়া আমার শিক্ষিকর নিয়ে আমার বউর গুম হারাম কবিরাজ বেটারে হইলাম। আপাতত নানি হোম পাওয়ারি গুমর ট্যাবলেট আমার বউরে খাওয়ান যাইব নি। আহা মুরব্বী, আপনার সমস্যা কিতা ওখান কই? আহা ও মুরব্বী, গাঞ্জার গন্ধ করে না কিতা? আপনার নাকও লাগেননি? আরে বাহ কবিরাজ বেটা, আমার নাকর সমস্যা লইয়া আমি আইছি না, আমি কইলাম নানি আমার শিক্ষিকর কারণে আমার বউর গুম হারাম বা। ও শুনো, আমি বাজাই কিতা আর আমার বেলা সুর দেয় কিতা, বুঝি লাইছি আপনারা খারাপ জিনে পাইলিছে। ঠিক আছে, অত বুঝিলিছ না আপনি, এবলা কিতা ব্যবস্থা দিতা দেন। আচ্ছা বুঝছি, দিলাম। এটা রে আমার তোর কোনো সমস্যা নেই? মহা মহা সমস্যা রে বাচ্চা। হ্যাঁ আল্লাহ 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 ডাকাতি তো তো আমার চাইতে তোর বেশি জটিল। বাবা রে, ও কবিরাজ রেখো আর আল্লাহ রেখো, আমি বুঝি আল্লাহ তোর কিতে হয়েছে। সি 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 সি, আচ্ছা চাচা, ওই যে কইলা বেদনা করে না জ্বালা যন্ত্রণা করে? জ্বালা যন্ত্রণা করে, খালি জ্বালা যন্ত্রণা না, এর মাঝেও বেদনা। সি সি, ইসরবা মুরব্বী, বেদনা তো আদি ধরা যায় না। ওই যে বেদনা কইরা কোন ধরনের বেদনা, একটু বিবরণ দৌকা চাই। সি সি সি, ও চাচা, বেদনার ধরনটা কিলা? ধরনটা হইল রে বাবা, সাফে আর কুত্তায় খামলাইলে দইটার বেদনা এখন হইলে যে ধরন হয় ও ধরনের বেদনা। বেটা তোর কিতাটা ধরাই দিছে রে বা। ইটা কিতা কই? ইটা আবার কোন ধরনের বেদনা? দেখি আঙ্গুল দৌকা চাই। ওই আঙ্গুল দেও, আমার কারণে তোমারও তো সমস্যা কম করে না, আঙ্গুল দেও। সগলামি কইরো না, আমার আঙ্গুল দিতাম কেন? তোমার আঙ্গুল দাও, দেখো হুজুরে বুঝুক কাদো কিতো হইছে। ও আচ্ছা, আমার আঙ্গুল দিতাম, ওই যে আমার তো আঙ্গুলের মাঝে কোনো সমস্যা নাই। ও তো মাত হই না আপনি, আপনার আঙ্গুল দৌকা আর দৌকা ভাই। নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাম পাইলাম, আরাম পাইলাম, আরাম পাইলাম, আরাম পাইলাম। কিতা বুঝলাম তুই? জিনে ধরছে, জিন্দে সামান্য উপহার দিয়া খেদাই তুইব। উপহার কিতা দিতাম কবিরাজ সাহেব? আপাতত তাবিজ আর ফানি ফোড়া আমি দিলাম, আর একটা মুরুখ 3 রাস্তার মুখ নিয়া দিতেইব, কারণ জানার বদলা জান স্যার। ও কবিতা সাহেব, হোকা মুরগি বেশি হয়ে যান নানি, মাস্টার খানি কোনটা দিলে হইতো নাইনি। আপনি বেশি মাতো, যেখান কইছি ওখানে মুরগি লাগবো। কবিরাজ সাহেব চিন্তা করেন না যে আপনি মুরগ কইছেন মুরগ হইব। ওই, ও মুরগের ব্যবস্থা করুক আপনার। বুঝলাম, তার বাদে মুরগির একটা এই বেটা, তুই আমার বাড়ির সামনে গান গাইয়া তুই কি আমার বড়ি নিতে পারবি নি? ইয়া মালিক ফরান বন্দে লয় না খবর ডাকে বারে বারে দেখলে ফরান জ্বলে গজকি দেখলে ফরান জ্বলে
দেখলে গঠন হয়েছে মতি খালি তোমার বউ না তোমার বউ তো স্বাভাবিক খালি একটু মানুষ লাইন ধরে নিবা আমার করি খালি তোমার বউ নয় এই যত ফরি আছে এই আসমানের নিচে বুঝছো নি আমার গানের সিটে খালি আই হতে হত্যা করে বন্ধ কর, বন্ধ কর বেটা, বন্ধ কর। কিতামত আবার মাতে এই মন্তাজ তোর জবান বন্ধ কর তাগানারে মতি খরিলাই মুগতি হাকমারি মাতিস না দাগি আমার খান্দা তাকি আনা মতি এ মন্তাজ কিচ্ছু ফাইরি তুই আনতাজ আমার নাম অতি আমি পারি মা সত্যি খের করি না গতি করু তোরি শরীর আসেনি আমার যে ক্ষতি করতে দেখতে তো লাগের মাংস আছে বড় গাইলা কানইলে আত্মা শরীরে নিও নানি ফানি ইটা ডায়াবেটিসের হয়েছে খাইয়া মনে কয় ফানি বান্ধাইছে নাইলে দেখাচ্ছেন খাইছে মিস নাই আর মন্তা জালি দি যে আটি টন টনা যে ভাই মারবা দাগ বই যাবারে ভাই হলি যা কান্দা তাকি হে মন্তাজ তুই আমারে কিন্তু বিপদী বানাইস না কইলাম কিটা করবে তুই আমার দেখরানি, কিটা করবে তুই আমার এই লাঠি হাতে থাকলে এক গাউব ওখান শরীরে শক্তি আছে কিটা রে তুই না আবার কিটার লাগি চাচা সারা গাঁও তো কইয়া আমার বন্ধু পাইছি না শফিকরও পাইছি না হ্যাঁ তার কোনো কথা নাই শফিকে তার বন্ডে লইয়া হুট্টুস মানে বাকছে শফিকে লইয়া বাগছে ঠিক আছে কিন্তু কিনো আরেকজনের হাত আছে আরো জন রাত আছে তোর আল্লাহ দোয়াই লাগে তুই আমার ইনে বেচাইস না তোমারে কোনটা কইরাম না বা উবাই লাগবে তবে খালি কথার লোকে মুরব্বী তো নানি জিও দিস না আমি বুঝি দে এই তোরা থাকতেও পারি না কারণ তুই চন্টর মন্টর কম নাই ওবাই লাগা সবাই বাঙ্গা সবাই লাগা সবাই বাঙ্গা তার কথা ঠিক হচ্ছে তোর বেটা আদু দিস না বেটা আরো ইউজ করে গেলে আমার গাল দিস কিনি গাল দিস কিনি চিয়া লাগি গাল দিস কিনি দেখরানি আট দিস হইলো কিতা ওবা কিতা লাগাইলা দুজন আমার কথা শুনো খরে বাবা খো খা রাত আছে তুই খো আই কিতা হইতে তোমার আছে আমার রাত আছে তোর আর মুখ করানি দেরে মাত্রি ও শরীরে আতা ফালি ও দে বালে যা বাড়ি দিয়া খে মার ও দে দূর যা এবার তুই লাগি এ আমিনুল ই কবিসর মাতু নিস না খ খা রাত আছে শুনছি রমজান কবিরাজে আমার বন্ধে তন্তমন্ত দিয়া খেদাইছে তো বাহালা ও হগুর গেছে যাইতা ইবা জামটা কিনি ও যাইয়ার ওবা তো মাতে কিলালা হকলটি বরগতি হকলটি মুটা মুটা ইতা ইয়া বাচ্চা কিলা মাতের গর্দে না উঠাইয়া কিটা এখন মনে পড়ছে আমার কবিরাজও কথা আবার মনে পড়ছে তোরা কুত্তা বান্ধে আমি মারে হলো ভাই মুঝে দেখতে না যা কিছু বেবদসের বদস কুনা না দমলো কুত্তাবান মারাইতে মনটা দালি না নি মারাইতে এর আগে তোরা খেতা বান্ধ যা মানে দেখো সাইবা শুনরা অত সুন্দর মুরগি আমি এখন তিনটা চার মুখো ছাড়তাম কিলা তোমারে কইলাম দোলা মুরগি একটা তাড়ে দিয়া নাই তাই একটু ভালা মুরগিটা কিলা ছাড়তাম ও বাবা রে শুনো অত কিস্টামি করিও না কবিরাজ বেটা জেলান কইছি ওলান কিস্তা গিয়া সারি যাইও যাও তাইরাম তো রেডি হয়েছি তার দেরি করে রাখে বা যাও গিয়া সারি যাও টপারি না ছাড়মু ঠিক আছে কিন্তু বুঝতে হয় না মুরগিটার দাম হতো এরে দাম যত কারণ তোমার দাম তো কি তোর মুরগির দাম বেশি না সারাও লাগবে বেশি না ঠিক আছে কিন্তু একটা দোলা মুরগি ইলু তুই তো 150 টাকা কেজি বাবাটা ভাবছেন তুমি দেখি কোন দাম আছো না বাবা নাই এই মুরগির বদলা ডিম একটা তুই আইলু তো নানি ও গোষ্ঠীর জিনিস তো বাবা রে বা কিতা কইতাম আর কিতা মারতাম বাবা শুনো মুরগি আর ডিম এক জিনিস না বুঝো না কেন কোন আলাই কইছে মুরগি আর ডিম এক নাই মুরগি তাকি ডিম আর ডিম তাকি মুরগি কোন আলার বেটায় হইল কান এক নাই মাত বাড়াইও না রে বাবা শুনো কবিরাজে কইছেন মুরগর কথা তুমি আন্দাজে ডিম কিতা মাতো বাবা রে বা উল্টা উল্টা মাতো না কিফটামে করিও না কবিরাজে জেলান কইছেন ওগুতা কে সারি যাইও বহুত হবে না মনে করে বা কবিরাজের মাথার মাঝে এই বুদ্ধি উপস্থিত আইছে না লাগি মুরগির কথা কইছেন চাইলেও কিন্তু 10 টাকার ভিতরে ডিম দিয়ে ছাড়তা পারতা যাও রে দু কিতা কইতাম বেটা রে বাবা মুরগি এক জিনিস ডিম আর এক জিনিস তোমার মুরগ আর ডিম এক জিনিস কে কইছে হাসা কত উত্তর মোল্লায় কইছে জানোর বদলা জান এরে ডিমোর কিতা জান আছে নি ইকান অবশ্যই ঠিক এরে ডিমোর উপস্থিতির সময় জান নাই কিন্তু পরে আবার আবিষ্কার ইকান বুঝলেন নি আবার তাই ডিমর মাত মাতো বা কিতা কইছো বাদে জরম পাইবা মুরগি কই কে সারি যাইবা নখান কো না ঠিকও হই না কিন্তু মুরগির যদি বদুয়া লাগে না সে ছাড়িয়ে আইব এরে যাও যাও বদ্ধ লাগতো না সাইরাও কি গিয়া ওর বদুয়া লাগতো না তো তুমি হই যায় কিন্তু হে তো আমরা লোকে বসবাস করছে আমরা এক গোষ্ঠীর মানুষ আস্থা যদি উঠিয়া হয় বলে তাই নিজেরও ইয়া ছাড়িয়ে আইলা গিলা কি ভাবছি ভাই এরে উড়া তাড়া করিও না আমার মাথা তারকটা বুদ্ধিছে না না হইতাম না এই
কইতে না খানি ও তোমার মাথার মাঝে কিতাব বুদ্ধি আইছে না এটা খাওয়া যাইতো না আফজল তুই চল বাবার লোকে দরকার আছে তুমি দাঁড়ায় টার্নিং করতে তুমি চাই না জলদি বুঝছে জলদি বুঝছে বাস দাঁড়িয়ে যাইও ও তার বুঝছে চিল্লাইছে যা আব্দুলে বাটাও যাও যাও জালার মাঝে পড়ছি জাল্লা মুরগি একটা বেটা রাখতে পারেন না ঠিক ওই জানো কিটা করে ভিতরে ভিতরে মনে হয় মৌতর ঘন্টি বাজে এই কবিরাজে দিছে তো তেল ভরা পানি ভরা মৌতের ঘন্টি এখানে বাঁচত আর সম্ভব না পাহাড়ি সম্ভব ধরে স্যার সুজয় আর যদি পাইলাই রে শফিকের বাচ্চা তোরে ফিকাইয়া কম্বলা সাপ জুটাই মতে ভাই অনুভব এই লাঠিয়া তো কিতার লাগি রে পিটতাম বাবার আইছি আমার মারিস না আমি বেমারি আমি খের ক্ষতি করছি না না তোরে মারতাম না তে খারে মারতে খে তোর ক্ষতি করছে আমারে কইবে নি তোরে কিতা কইতাম তুই বেমারি বেটা আচ্ছা শফিক রে দেখছত নি না শফিকরে দেছি না শফিকর বাপরেও দেছি না শফিকর গোষ্ঠী কাটা কোনো করেও দেছি না এমনকি শফিকর গরু ছাগল কোনো করেও দেছি না এই শফিক রে দিয়া তুই কিতা করছে রে খালি বেদনা খালি বেদনা কইলাম না সম্ভব হ্যাঁ ও ভাই সম্বনি কোন দিন সম্ভ কবিরাজে কইছে নি এই বেটা তোর সামনে কইল না কবিরাজে সম্ভব হ্যাঁ তেরা তো চিন্তা করছ কেনে সপ্তাহ মান্না চলিস ও মতে ভাই কোন কবিরাজার খান্দাত গেছলা রমজান আলী কবিরাজের খান্দাত গেছিলাম এই হালার ফুয়ারে তো তুকাইরাম আমি হ্যাঁ ও আমিনুল ই কবিরাজে তোর কিতা করছে কোনো ক্ষতি করছে নি ক্ষতি করছি নি মানে এই হালাই তো আমার বোনটা তাবিজ কইরা বাগাইছে ইন্নালিল্লাহ এই তোর বোন খাল লগে বাকছে রে হয় হয় কিলা বাগলো খাল লগে বাগলো তুই কিতা ধরতে পারলে নানি মাতিস না রে মারুফ ও শফিকর লগে বাগছে আমি তো দেখতাম দুইটা কোন কইলাম মানে ওরে ও আমিনুল সাদিয়ার তো খাল লগে বাকছে উঠছে না এগুলো তো এখনো আছে না নি দূর মিয়া রাখো তোমার সাদিয়া কবিরাজ দেখো বাড়িত নি খো আমারে খবরদার কইলাম এই কবিরাজের উপরে তুই হাত তোলা যাইস না মহান এক কবিরাজ বুঝছস পরে তোর ক্ষতি করলিব ইটা আমার লগে খায় না এরে গেলে বাড়িত পাইমুনি ওখান খো পাইবে বাড়িত পাইবে কিতা কিতি বেজান লেখের আজকে তার জীবনে শেষ লেখা লেখিলাক দমলরে কবিরাজ আইরাম আমি নই চাইস কবিরাজ রে মারিস না বেমারে আজারে খার গেছে যাইমু বেমার আজার হইলে বেটাই ডাক্তরে যাইবাই অত চিন্তা করে ওখানে না রে ইটা ডাক্তারি বেমার নাই ইটা হইল কবিরাজি বেমার তুই ইটা বুঝরে না কবিরাজের আশা সারিলাও খাইল থাকি মত কইলা কবিরাজ নাই ইয়াল্লা মুল্লা মারিস না আল্লাহ বেজার হয়ে যাবা ইটা কমিন কম দাতে মারলে আল্লাহ বেজার হইতা নাই দমলরে কবিরাজ আইরাম ইয়াল্লা ওই 8টা বাজে আর কি দূর হে তার মাইর করি মরো আর তোর চিন্তা তুই কর আর তুই কিলা ভালো হইতে তখন চিন্তা কর কমর তো নি সারাত সুজয় আর দেখো সাহেব গুলামুর আয় না খেলে ও তো সময় কিতা যে হলে কইলা ভাই তো খালি হাজে আস্তে আস্তে রাইনি বাতি বেটিও নাই কোনটা নাই দেখো সাই বাসুটা ও তো সময় ধরে কিতা করে কোনো দান্দা মিলি না দান্দা ভাই দেখবে কোথায় ভাই ও ইনো কিতা করবি না কোনটা না তুমি কোনটা যাই যাও মুরগি কে বেটা নিবা না বালা আচ্ছা এখন কথা কোথায় ওখানে কিতা 3 বোতল তিনি কত ওবাই রাখতা অরিজিনাল 3 বোতল মুখবা ওই যে এবলা জাগি আচ্ছা রে বা আমি যাই মুন্নে যাওয়ার লাগি আকটি তো নাই আমি ওবাই যাইতাম বাড়ি তবে ওটাই ভাই মুরগি কে বেটাইনি কত বেটাইতে আমার হালারে কোটাই না মুরগি বেচাত বানাইছে না অন্য এক কামে বানাইছে নিনফোডেন খাম Taganari, infatan kham ba? Infatan kham kita nak dakati kari laisa. Cuma nu abarata labri dusatse. মন্তাজালি হলো স্টপ এই কোন হাল্লায় হয়েছে রে আমার আতা লাভলির দুষ আছে দেখো যাই ফুয়া গুয়ার নাই লাগি তুই আমার এনে ভাই দিছ তাহলে কোন সময় খাম সারিয়া গে লাগি ওনে হঠাই মিয়া আয় তুই দাও দা রাগি করছে না বা কি তার লাগি আইছি না আমার খাও না এই আমার দাদার ফুয়া তুই যদি আইছে তে তো সময় গিয়ে আমারে হয় না কিতা হচ্ছস বাড়ি
এই এমন থাকে এলা যাকি আমরা যাইতাম না কিতা যাও না খালি তো দুই নম্বর এ যাকি দুই নম্বর এ যাকি রাজি রাজি যাই মুরে বা খালি আউ কালি লাগাইও না দুলা জং জং লাগার তোলার মাঝে ধরাই বেলাই দিছি আচ্ছা কাটাই ভাই ও মুরগির বিষয়টা একটু ক্লিয়ার করছি এই মুরগি যে কিতা করতাই তোমার মাথা করতাম কবিরাজ জানালির কথা মতো ইদু বাউ না হিসাবে 3 ফতর মুখ সালাম চালিয়ে দিতাম বড় ভালো হইছে কাপুস কুপুস করিয়া খাই মুরগি ও কাটাই ভাই এক কাম করো মুরগিটা তুমি জানিয়া যাও কি আর আমি জানিয়া লিয়া যাই মুরগি নিয়ে জি না সালানোর মুরগি কো তুমি নিবাই খিলামে এরে হুনো ইগুর মাঝে তাবিজ ভরিয়া নানি ফু দিয়া জিন চালান করছে ইগুর মাঝে জিনে বড় বড় করছে বাহালা টাগার না রে রে কটাই ভাই তোমার খাম হইল সারিয়া যাওয়া পরে এই মুরগি হয়ে গেল কিন্তু হইল না হইলে এটা তোমার দায়িত্ব পড়ি না देख राजनी मेरा का मतलब जहाँ है सल्ला का मतलब तहा है কটাই ভাই কিতা চিন্তা করা কোনো চিন্তা নাই আমি কিচ্ছু চিন্তা করি না তুই কোন বাজে জানি ইনো থাকলে জমি চাই সমস্যা আছে জানি জানি রইলে বড় বড় কথা দেখা যায় ও ভাই ভাই বুলা বাচ্চা তুমি যদি আগে আগে ছাড়িয়া গেলাম জন্য আচ্ছা এখন শুন আমার কথা শুন আর কোনো কথা নাই বাবা তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া মুরগো কোনো ছাড়ি দাও অত টাকার মুরুখ ছাড়তাম কিলা রে ফুট বেটা এক কাম করিলে ও বাবা কি টাকা মরতে কবিরাজে হয়েছে নাকি আমি যেহেতু রুগী আমি নিজ যাতে মুরুখটা ছাড়তাম অন্য তো আমার দায়িত্ব শেষ আমি মুরুখটা ছাড়মু আর তুমি এক কাম করবা মুরুখটা ধরে নিবে ও আচ্ছা ও তার লাগে বাড়ির থেকে বাড়িতে জমো তুমি নানান কাহিনী করলাই নাই নি বাবারে এইনো মাঝে কাহিনী আর বার কি চাই এরকম কবিরাজে হয়েছে আমি মুরুখটা ছাড়িয়া দিতাম অন্য তো আমার দায়িত্ব শেষ কিন্তু দরিয়া নিত সেইখান তো আমার আর হয়েছে না ও এখান তো নিষেধ করছে না কবিরাজে ঠিক আছে কিন্তু আর কিন্তু যাইও না রে বাবা রে শুনো বাবা জেলা হইলা শুনো বুঝলি কত সুন্দর মুরগি খাইতে কত স্বাদ হইব খাইতে চা দিব ঠিক আছে কিন্তু এগুলো তো চালানোর মুরগি বা দিনোর মাল খাইলে জমতে হইতো না নি এরে শুনো রে বাবা সালানোর মুরগি সালান চাড়িয়া হারলে না নি জিনে খবর পাইবার আগে তো আমরা আবার লইয়া যাইলাম কি বুঝছেন নি ওই যে অন্য খেয়ে দরিয়া নিয়া খাইতো রে বা এর ভিতরে আমরা নিয়া খাইলি ইবালে তুইব কিন্তু মাইজি আর বাইসাব তারা কিতা কইবা দূর বেটা তারা কিতা হইব ইকান ভরে বুঝবো না আগে ওকাট ফাড়ি দিই বুনো তুমি দৌড়াত যাও বাবা ছাড়লাম তুমি জানো আমি যাইতাম না তুমি সারিয়া লে কই ওটা তখন আর তো গাইতাম একটা জিনিস বুঝলাম না মুরগি একটা তিন রাস্তার মুখ তুই আইতো তো সময় লাগে এখানে বাসু না হে আমার ভাগ্যেও দিও ভালো আমার কথা আমার বিয়া যুক্ত নাই আমি যা বুঝার বুঝি নিছি আর বুঝতাম যা বুঝ এরে হ্যাঁ অনুবা কিটা কিতা আর পরে দিকে খাওয়া যায় পাইতা কিলানতে বাসু নকল কো চাই না আমারে আব্বারে মনে হয় গিয়া বুঝছো নি চালান করে বেটার লগে আনি আমরা তাকে ঘুম নিদ্রা নাই আস্তা রাতপুর মাঝে বেদিছি আর বুয়া দিছি আর একটাবার চোখ লাগাই না ঘুমাইলো না বুঝছো কিতা কিতা হইলা কিটা আর কইতাম বেটার তো মাথা উঠা গেছে কি বুঝছো নি রাত বেটা খালি উল্টা পাল্টা করে না আমরা ঘুম নিদ্রা একবারে নাই বুঝছি তো মুল্লার খান্তা লইয়া গেছলাইনি মুল্লার কাছে লইয়া গেছিলাম যে রমজান আলী কবিরাজ আসুন তানোর কাছে লইয়া গেছিলাম তো বেটা উঠিয়া কইলা তে কাম করো এটা তো দাঁত একটা জিনিস লাগছে তে তুমি জানার বদলা জানতো বললাম জানার বদলা জান কিটা তখন বেটা উঠিয়া কইরা তে কাম করিও তুমি জান একটা মুরুখ দিলাইও তিন রাস্তার মুখো সারিয়া ও বাবা রে আফজলটে ফাটাইছি তিন রাস্তার মুখো গিয়া মুরুখ সারিয়া দিতা আইছুন না নি এখন না না কই তারা ভাইয়ারু না হ্যাঁ এরে শুনো ইটা মাত ফালাও তুমি তাকো তোমার মুরগি আর সালান লইয়া আমার চিন্তা করার কোনো দরকার নাই আহা রাগ করে এখানে সাদিয়া বিস্কুট নাম তোমার সাদিয়া রাগ করা যায় না রাগ করা সাজ না তোমার মুখে বুঝছো নি হেরি তোমার চিন্তা করতে করতে আমার মাথার এক সাইডে বেদনা করে বুঝছো সবসময় তোমার চিন্তাও করি আমার চিন্তা করো না নি আমার তো মনে হয় না রে শোনা তুমি আমার চিন্তা করো তুমি তাকো হারা গাঁর চিন্তা লইয়া তুমি যদি আমার চিন্তা করতে বয়স কিতা আমার কম হয়েছে নি আমার বিয়ার সাথে কোন দিন হইতো আমার বিয়ার সাথে ইয়া সুবানির ঘাট বন্ধুর আম্বরখানা মিরাবাজা পয়েন্ট ডেরে হুনো বাসাও ও তো তারাও রাখে না করো কৌসাই বিয়ার কিতা বয়স ফার হয়ে যাননি তুমি কিতা বুড়ি হয়ে জিরাইনি আমি কিতা বুড়ো হয়ে জিরামনি বিয়া তো করমু একজনে যেহেতু আরো জনে বালা পাই তোমারও দারুণ মাথা না আমার লাইফটা একবার তেজপাতা হয়ে গেছে কি আচ্ছা দেখো সেই গাঁর মাঝে কিতা আমার বয়সে কোনো ফুরিন রয়েছে না এগু রয়েছে আমি নুলের বোন রয়েছি আগো গেছে কি বাইক ইয়াল্লা শেষ ডাকাতে করিলছে মা বাবার ইজ্জত মারিলছে যে মা বাবা হুরুতা কি বড় করলো মা বাপরে বুলিয়া গেল কিন্তু আর বেটার লোক দূরে চি 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 এটা তো পারে না চা খাল লগে গেছে খাল লগে যাইতে আবার সব কি বাই লগে গেছে শফিক বাই লগে গেছে হয় এরে
সাদিয়া বিস্কুট ওখান তোমার কৌচাই তারা কিনা মিল হয়েছে মিলই তো না কেনে রে আমার একটা কথা কৌচান মিল হইল কিলা হ্যাঁ তাই তো আনি শফিক ভাইরে দোয়ে চৌকে দেখতে পারতো না শফিক ভাইরে বাদি দেখলে তাই হবাদি যাইতো শফিক ভাইরে দেখলে দূর দূর চেষ্টা করতো তাহলে শফিক ভাই লোকে কেমনে গেল কিলার কিতা করছে শুনছি রমজান কবিরাজে তাবিজ ছড়িয়া মিল করিয়া দিছে হ্যাঁ তে তো বাল্লা 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 রমজান কবিরাজর দেখলাম তো তাবি যে কবে যে আনি খা মায়ের তে তোমার বাপও সুস্থ হয়ে যাবা যেহেতু বেটার পদ্ধতিতে আমার বাপর তাবিজ চলে খালি তো বাপরও চিন্তা করায় বেটারও দরিয়া পারো না নি বেটারও কইতে আমরা দুজনে মিলাইয়া দেওয়ার লাগি হ্যাঁ মোনাইমি আই এম তবদুল তোমার মা তুমিয়া তো আমি অবাক হয়ে গিয়েছি এরে শুনো চাই তোমার আমার তো সম্পর্ক ফেমারও গাড়ি লেটলেটা ফেম সব তো ঠিক আছে কেন তাবি দাঁড়াইতে এখানে শুনছাই ইসরে বাবা আল্লাহ আমি আমার কথা কইছি না কইছি তোমার বাপর কথা তোমার বাপরে কই একটা তাবিজ নিতে পারবে বেটার কাছ থেকে আইনা তোমার বাপর মনটা যাতে গলে আমরা দুজনের মিল হয় শুনলাই নিয়ে বুঝবো কি মা তেমনও বেটার যে অবস্থা হয়েছে বেটার কে চালানো করিবা লাগছি ই চালানো ছুটে নের মাঝে যদি আমরা ফেম পিড়িতে তাবে যদি বেটারে আর একটা করি তাহলে বেটার হাগ লইয়া রাস্তার মুখে দৌড়িব সিলেট গিয়ে উঠি রইব কোন জায়গা আরে আমি তা বুঝি না তোমার বাপর লোক তুমি যে লাগ মারতইবা বাত মুতে মাত মুভ যেহেতু তোমার লাগে ফেম পড়ছে বিয়া তোমার ওপর মতো উড়া তারা কেন করো আমি বুঝি না আচ্ছা ঠিক আছে যাও আমি আর তারা করতাম না তোমার 1 মাসের সময় দিলাম 1 মাসের ভিতরে তুমি সিদ্ধান্ত নিবা তোমার আর আমার মিল হইব কিনা আর যদি মিল না হয় আমার মা বাপের জন্য আমারে দিবা যাই মুগি কিচ্ছু করার নাই হ্যাঁ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে এরে শুনো বাসাও তোমার আমার এমনও মিল হইব বুঝছো নি যেহেতু মনে হয় মিয়া সান শুরু সাক্ষী রেখে তোমার তান সহজ সরল মনটা দিলাইছো নিলাম তুমি সহজ সরল মনটারে আনি তেরা বেখা করিয়া উষ্টাই লাতি আছে ফাটে ফা করিয়া আর গরো গিয়া সান্দর ফর দিও না বুঝছো বিয়া তোমারও আমি করমু তবে একটা 1 মাস থেকে তুরা সময় বাড়াইলাম আব্বা ভালো হয়ে গেলো তোমার আমার বিয়া বুঝছো অন্য জায়গায় যাইও না আমার নাইট ফ্রেম রয় ও জয়া করিয়া চেকা খাওয়াইয়া বেখা বানাইও না আমারে ও সোনার মাই গো এরে শুনো আর বঙ্গি খান্তা দড়িও না আমি যেখান কইছি ওখানো দূর 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 হালে উল্টা বুঝছো আমি বাটি হলে যদি মারি তুমি মারো উল্টা রে শুনো বাসাও একটা কথা কই বঙ্গি সঙ্গী করতাম না তোমার লগে বঙ্গি আমি কেনে করতাম পৌঁছাই তুমি আমার অত মায়ের এত ভালোবাসার সুইট একটা ভালোবাসার মানুষ বুঝছো খালি আব্বা ভালো হয়ে যাও আব্বা তুমি ভালো হয়ে যায় এর বাদে তোমার বিয়া তুমি রেডি থাকো আমি রেডি আছি কিন্তু তুমি তো রেডি নাই আর তোমার তো তুকাইয়া পাওয়া যায় না তুমি এত ব্যস্ত মানুষ আমার লগে এখন দেখা করাও সারিচ্ছ কে বলেছে তোমার লোক আমার দেখো না শুনো দেশনে কত যায় জামেলা হাজার কষ্টর মাঝে থাকলো হাজার যায় জামেলার বিজি থাকলো না তোমার লগে একবার না হইলে আমি দেখা করে দিত কোন দেখা করো আমার আর সময় দেওয়াটাও তোমার প্রয়োজন মনে হয় হইছে রে গো শুনো একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট গানে শুনছো নি তুমি আসো কেন তুমি ভারতে তো কই জামেলা তুমি কোন না কেন আমি দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট এরে নো যে মজার গাড়ি ঠিক আছে না তো যাও কি আমি বাতনে গিয়ে আই কই যেতে আমি বাড়িতে যাই মুয়েরার তার পাইছি না আচ্ছা ঠিক আছে দেখা করিয়ে আচ্ছা বিকালে আচ্ছা আচ্ছা যাও কি খেয়াল করে যাই যাও যাও ও সব সুলতার বাড়ির বেদ যাই এটা বেদি পাগলা কুত্তা আছে আমার বলে 7টা ইনজেকশন লাগাইবে যাও বুঝছো আফিয়ার মারে কালকে আমরা 7টা ইনজেকশন লাগাইছি ইয়াল্লা ইয়াল্লা আচ্ছা মুরব্বী হোক আছে না আপনার সমস্যাটা কিতা আমার সমস্যা হইল কি দুইটা এর মাঝে একটা হইল কি এই মতির একটা বান মারিয়া দুনিয়াটা কিনানি ইন্তিকাল ফরমাই দিতাম আর আরো একটা একটু পরে কইতাম একটু জিরাই দিয়ে দেখো কা মুরব্বী আমি বান জাদু কুফরি ইতা করি না আমি শরিয়াত ভিত্তিক জিন জাদু ছাড়ানোর চেষ্টা করি ইটা কইলে মানতাম না মতিরে খেতা বান মারিয়া দুনিয়াটা কি উচ্ছেদ করাও লাগবো নাইলে হে কইছে আমারে বলে কুত্তা বান মারিয়া নিহত করে লিব ফারতো নাই মুরব্বী আমি আপনারে শরীর বন্ধ করার একটা তাবিজ দিমু তো ঠিক আছে আপনার নানি শরীর বন্ধ করার একটা তাবিজ দেন আর তো বান মারা কইলে হারাম তারে আর এটা বানিন মারতাম না তারে লাঠি দিবার ইয়া নানি একবারে তামাম করমু বুঝবো আমি মনটা ডালি ইতা মাত বানা মুরব্বী কোন খারাপি মহাপাপ বুঝছেন নি বুঝার চেষ্টা করো এটা হারাম ইয়া মালি খালি ভিড়া কি মাত বানা ও যে তালুয়া বইলা আমার একটা জিনিস বাল্লা করছেন আপনি কি তার তাবিজ কবিজ করবেন নৌকা মুরব্বী সাহেব আমি স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানি জিন জাদুর বান খাটানি এবং জায়েজ যে তদবিরগুলো আছে ওগুলা করি ও আচ্ছা ধীরে 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 আমি আরে 3 গান আপনারে ভাবি আসছিলাম আপনি কুফরি কাম করেন না নাইনি মানুষের সেবা করেন তাতে খুব ভালো ও মুরব্বী আপনি আমার ফুজির আচ্ছা ঠিক আছে
আচ্ছা আপনার খাম কইছিলা দুইটা, একটা কইলা আর একটা খাম কিতা ওখান হুক আছে? ইটা তেমন বড় চিন্তা নাই। ইয়া দেখো বিরাজ সাহেব, ওই যে মানুষ আইলে আপনি তাপজাতি করিয়া উঠিয়া কেউ যখন গরু চালান দিত, কেউ যখন মিষ্টি চালান দিত, কেউ যখন মুরগি চালান দিত, কেউ যখন আঁশ চালান দিত। ইটা কোন সময় দে চালান, কোন টাইমে দে, কোন রাত দে, ও টাইমটা যদি আমারে কইয়া দেন মাঝে মাঝে নানি যেদিন তারা দে, তা আমি কিন্তু আপনারে উপযুক্ত আজিয়া দিম। ও মুরব্বী, ইটা জানিয়া আপনার লাভ কিতা? আপনার কিতা করতা সেইটা? তার চালান তো হে দিল বুঝছেন। আর আমি যে আপনার কথা কি এখন শরীর বন্ধের তাবিজ নিমুনানি, ও তাবিজ গলাত দিয়া বা হাতে দিয়া কেউ তারা যেটা চালান দিল কেউ তাকে আমার আওতায় আমি গছি আইন নিলাম, মানে আমার কোনো ক্ষতি হইতো না, কারণ শরীর বন্ধের তাবিজ তো আপনার কথা কই নিলাম নানি। জিনা জিনা মুরব্বী, ইটা কিলা করবা? ইটা লগে জিন ভূত থাকে। ওই ওবা কবিরাজ বেটা উবাও, তোমার লগে আমার কথা আছে। কিতা রে আমিনুল, কি তো হইছে? ইগো আপনার উপরে বিক্রি নখনে। ওবা কবিরাজ বেটা, শফিকরে তুমি তাবিজ দিছো নি? ওই ওই, তারা তো আমিও তাবিজ দিছি। ইন্না লিল্লাহ, ও তাবিজের লাগিয়া ইয়ানো ভূমিকম্প চিটাই লিলেনি, দূর যা হাট নিচলে কিন্তু যে বেন্দা লইয়া আইছো। এ আমিনুল, কি তো হইছে সমস্যা এখন? সমস্যা বাদে কইমু, আগে কও তারে কিটার তাবিজ দিছো? তার আর তার বউ ময়না বেগমের মাঝে মিল মোহব্বত বাড়ানি লাগি তাবিজ দিছিবে। চুপ করো মিয়া, ময়না বেগম তার বউ নাই, আমার বই। ও হো, তে শফিক তোর বনে যাবাইনি? না বা, আমার বইনের এখনো বিয়েও হইছে না। বুঝি লাইছি, শফিকে আমার গেস্তনে জালবুট লইয়া গেছে কি? হাসানি, তার মানে তোমার কাছে এই গিয়া তাবিজ নিছে কি? কুরুতি আল্লাহ, মানে বিষয়টা লালিয়া গুলে গেছে, জলের নিবেন নাই নিয়া মালিক। ওবা তুমি যেন তাবিজ দিয়া আমার বোন বাগাইলাই, অখন কিতা করতাম? বুঝি লাইছি রে আমিনুল, যেখান নোয়া রই গেছে। ও বন্তাচ্ছা, তুমি তার একটু তা বুঝাও রে বা। বুঝাই। ও তার একটু তা বুঝাও রে। ইয়াল্লা 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 বালাই দিবে রে, বালাই দিবে। ইয়া যে সাইড লইয়া দৌড়ার, ও কবিরা চাপ আমার তাবিজ দিয়া যাও তো শরীর বন্ধ রে। কিন্তু আমি আর ছোড়া নাই বুঝছো নিগো, আমার জিনিস আর তোমার চালোর মনে হইলে গুজব তোমার দিবাই নাইলে না। ওই তো না রে, আমি তো কোনটা জানি না। কেটে জানতেন না মাইকে আর ভাইয়া কোনটা করলে তুমি তোমার উত্তর দিও। এটা আবার কিতা হইছে গো, আমার জিনিস আমি আমার চালিয়েছি, আমার দায়িত্ব শেষ। মনে হইলে গুজব জেরা দিও। দিতাম না দোকানে তো তো দুনিয়ার জাল দিলাইছেন ইয়াল্লা না গো, দুসিনি বাজি আর বলান জাল লাগে কি এরা গেলা কো ওদিকে রাখ কি আয়ু বাবা মেরে মারো কি দেবা ও গো বাতো তোর ফুয়া বিজানদার বাচ্চা কিতা কইতা আমার কিতা মারতা ও কিতা করছো ইকু দেখি আবার লই যাইলে বাড়ি। আমি আনছি না, আমি আবার ছাড়ি দিছি, তাই মনে হলো বলার ফোরার মানুষ হিসাবে লই এ রে উল্টা উল্টা মারতে না মাইজি সকাল বাড়ি টাটা বেলাইতে বাবা ইয়াল্লা ইয়াল্লা ওই তো দেখছো নি এবলা ও তো কিপটা তুমি মুরগি গো চাললাই না। এই বদলি এ রে খবরদার আকুল ভাই না আমার কথা শুনবে, আমি তো আমার ছাড়িছি, আমার দায়িত্ব শেষ। কবিরাজর কথা মতো আমি 3 রাস্তার মুখ হারাইয়া ছাড়িয়া আইছি বুঝতে, বিশ্বাস না হইলে মন্তাজালিরে জিকাই। ইয়ে মুরগি গো চাললাই ইকু তো দেখি আফজলের আতু একটু হইলো অন্য বিষয়, আমি ছাড়ি দিছি আমার খাম শেষ, হে দরিয়া আনছে এটা তার বিষয়। বাবা এরে হুনো কথা তুইলা আছিস না কবিরাজ বেটা উঠিয়া কইছন মুরগি গুনিয়া 3 রাস্তার মুখ দাঁড়িয়ে আইতে আবার কেন লিয়ে আইছো বাবা রে কিতা লাগি খানো খায় মাত মাত্রে, আমি তো আমার ছাড়ি দিছি কবিরাজর কথা মতো, আমার খাম শেষ। সর্বনাশ হইছে, জানি না যে তুমি কোন বিপদটা কেন রাই। কিন্তু বিপদ কিতা সরকার নেশা সাবান না এরে শুনো, কবিরাজে কইছে আমারে ছাড়িয়া দিতাম, কিন্তু কবিরাজে তো নিষেধ করছে না, আফজলে আনতো না, এখানে হিয়ালে আনছে আউটর তো দরিয়া নিতে পারো। বাবা রে বা এরে হুনো সপ্তাহের মাঝে চালাকি হইল না ইগুনানি চালানোর মুরগি বা দিনের উদ্দেশ্যে ছাড়া হইছে ইগু যদি বাড়িতে আনিলে ক্ষতি আছে বা। ওই তো ইগুর মালিক এখন জিন গোষ্ঠী। এরে শুনো জিন বুথ ফেরত যেসাও মালিক না খেনে আমার গুয়া তো জিনের রাস্তায় খাড়িয়ে আনছে না, এটা রাস্তা থইয়া আনছে, মনে করো হিয়ালে নিচে কি এগু হিয়ালোর বাচ্চায় দরিয়া লইয়া গেছে। তুমি আর আত্মীয় না বাবা, তোমারে বুঝাই যাইতো না এ আজু তুই কেন লগে গেছিলে রে? বাইরে ভাই ও তো নাক মাই দোকানের বাজু না কোনটা হইতো না, যাও করে যাও গে দা নকে তো বকরে একটা খাইলাই। ওই ওই বকরি খাইলাম, তোমরা খাইবা লাগি তো আনছি বিচ্ছন দি। এরে শুনো আমি তা গু খাও না নাই, আর যদি মনে করো তোমার বাবারে দিতে তো দিলেই কি আর কিতা করবা। ও হুনো মা তাম্মা তুমি কিচ্ছু হো, তুমি কিচ্ছু হো আর নাইলে তো আমি মাতলে ওই বাবার লোকে বিয়া দেবে করেছি আমি। কিতা কইতাম তোর বাপরে,
আমি তো চিন্তা করি কোনটাও ভাইয়ান না সরকাতুর নেশা সাবার না ই বিনা কারণে চিন্তা করি মরা এখানে দান আর জব করো এরে শুনো দেহ বুথ ফেরত ইতা দেখবার আগে নাইলে কইব তারার জিনিস আমরা খাইলাম আয়া ইজ মেডলি বাবা দুরানি কোনো গাড়ি নাই তাও জানি গেছি এই বেদিশা দাজে কইরে আনতা আমি যাতে জব করতাম বুঝছ না কিচ্ছু বুঝলাম কি তা কোনো সমস্যা হইতো না কোনটা হইতো না এর এগো খাইলে কোনটা হইব তো না এটা কোনটা হইতো না চিন্তা করি না এটা কোন সংস্কার কোনটা হইতো না দাও দাও না রে আফজল তুই বুঝলে না রে তন্ত্র মন্ত্র বিষয় নাই কিছু না কিছু আছে বে চাকরি সমস্যা কিতা কথা আছে মুরগি আমি 3 রাস্তার মুখ ছাড়তাম আমি ছাড়িচ্ছি আমার দায়িত্ব শেষ ওই ওই অন্য মুরুখ দড়ি আনা নিছে ইকাতে কবে এটা কইতেন না কোন মনাই তার মা তুন তারা পাপ্পার যেতে বলা লাগে ওটা করু কাদে আইরে ফুতাই গড় আয়া ই মুরুগলিয়া করা মাইবে না খবরদার কইয়া দিলা আচ্ছা করে হামাই রান্না যাব এটা কাম করি খানা তখন নিষেধ দিছে মুরুখ লইয়া করে মাইলে তোর ভাই গো চলি কাম করি আমি গা লইয়া ইরাম তুই যাব বলি তোমার না রাত 2 ওরা নিতে জানি রাত্রি বাড়ি মু বাবা কাটা আমি খাই তবে তো খালি আমি জানি না আল্লাহ মান আমি চেষ্টা করব হিরাইয়া আনার তোর বইন্দে আমার শরীর বন্ধ তাবিজ দিয়া যায় এইগুলো দুনিয়া যাকে দিলিস নামে আমার তাবিজ রয়েছে আরে কবিরাজ তোরে দেনো ভাই মনো ভাই দেন ভাই ভাই গো আল্লাহ ও আল্লাহ তুমি বাঁচাইছো দেখছে না ওটা দিতে হাঞ্জার আগে ডেলিভারি দিতাম হইব আজকে তো দেখলে জানে মারি বেলাই দিল নে ইগুর রাগ দিকে এবো কমছে না রে লাগুন পুরিঙ্গির মতো দৌড়ি আইলো ভাই আল্লাহ আল্লাহ খানো ভালো কিবা মাতলাম খবিরা জামিয়া জামি অননি কিতা চুপ ও গেছে আমি নুলো ভাই বাত পাতি দেখতে গেছে ইগুর রাগ এবো কমছে না আপনি বাচ্চা রইছি বাচ্চা রইছি। আমার তাবিজ চুপ ভালো কাম তাবিজ লেখি লইছি রে বা সপ্তাহ রেডি আছে খালি কও তোমার বাপর নাম আর মার নাম কিতাব ও দুই অক্ষর লেখ বাপের নাম হইছে কি আব্দুল খালিক কালামিয়া আব্দুল এই আব্দুল খালিক আব্দুল কালাম খালিক আর মার নাম কিতাব মার নাম হইল কি সুরতুন নেশা সুরত বিবি ও ঠিক আছে ও সাসা রুফার খবজর বিতে হারাইয়া নানি এক মুয়া এত বানবাই আর বাইনি বুঝি লইছি এরে ও কবিরা চাপ ওখান তাকে মনে কই গগত্র লইয়া সুদি সামারি করলে কি কোনটাই বাইতো নাই নাই নি আস্তাগফিরুল্লাহ ইগুলো ইয়া চুরি করতা কলে ইগু দিলাম জিন বুতর আসর তনে আপনারে হেফাজতে রাখতো করি বুঝি লইছি আমি জেলা কইরা মোলা করবা ওগুতা আপনার আতো বানবা আর হাদিয়া দাও কা হাদিয়া আর হাদিয়া কত দিতা হাদিয়া দাও 30 টাকা টাকা বাদে তুমি 30 টাকা কিতা ও মাই গড আমি না ওকা বাজে আমি নুলাই আমি লেখো ওডা রেখা আপনাকে পেটের ভিতরে কি আর লাইলা কই গো আল্লাহ বাবা দি তো খালা গো প্লেট কি একলা দিলাই বাবা নাই তোর মা গেল কই ও তো আল্লাহ রে বাবা ও বাবা মোর বাড়ি যা যাইরো গিয়া ও মাই এখন সময় খাবার মারি ধরে রে বাবা কিতা মারতাম কিতা কইতাম গিলা মোর আগে উঠিয়া বসে সালাম নর মুরু গানিও না খাওয়াইছো ডাক্তারানো কিতা করে বড় বার হয়ে যায় আমার কিন্তু বড় বার হয়ে যায় এইগুলো আমার ফেন তো বাত না দেখো কি যাও তোমরা মা বললো কি না আঘাত গিয়া কিতা করলো না গু খাওয়াত লেগে গেল দেখো যাই পারছো না মোর কেন উঠে গেল কই বাবা নাই রে তোর মা বলতা লইয়া গেল কই ওখানে তো আইও গো গুলামর ফুড়ি আইছরি আমারে দাও কানি তা হলে কই যাও ও বাবা গন্ধ লাগে দেখো হালিয়া লাতুল বাতাস বারোর বাবা রে হালকা কিছু লাগে আমার ওখান দেখলাই নি কিতা করলি হ্যাঁ আর আমি দাদা চাইনি শেষ বয়সে আমি ফিস দুয়ার নাফাক করিয়া মরতাম হ্যাঁ
উমায় বাবা রে বাবা সবটা তোমার লাগি করতে বুঝছো নি যদি না আমার কোনো কিছু হয় বুঝছো নি আয়াত তাতে মরি যাই আজরের মাঠে কেয়ামতর দিন তুমি দায়িত্ব বাবারে বদুয়া দিস না দেখো তাই ঢালার দাদার হুয়া টাটিত গেল না সেটা গেল কে কৌসাই মাই গো ও বাবা মনে করো মরি গেছে বুঝছো নি তোমার ভাই 5 টুকরা মুরগির মাংস খাইছে আমি এতটুকু বুঝছি যে বাটে আবাবি করিয়া কার আসরে কার বুঝছো নি কোনো কিছু হইব দেখো সাইবার আল্লাহ বাবা হাম কোটাইছো নি বা বড় কোন তো লাগে কেন এখন বাজে না বেটি না ইলা শুনতা না ও মাই গো মাই এবার পেট খন মেয়ে ধরে শান্তি হইছে ওরে গো এরে গো আমার পেটে আমার মুসা মারিচ্ছে খবরদার হারাম জাতি আর দাদা দিবে না সিরিয়াল আমার ও বাবা আমার চুড়ে আরাম হইছে তোমার চুড়ে আরাম হইছে না আউ মারি দিব লাথ হারাম জাতার হুয়া আরাম মারাইত এই হারাম জাতার হুয়া অত সময় কই যাচ্ছে তুই বাবা কিতা করবা রে পুত্রা লেট হইছে না নি খালি অ্যাক্টিভ না নি ফেলাই সাফ করতে করতে নি আর অ্যাক্টিভ আইয়া বড় করিলাই বুঝুক দি আইও জীবন বেশি মাত্রা নষ্ট করিস বাবা রে কোনো মাত কথা নাই বাবা বুঝছো নি সিরিয়াল এখন আমি এখন আমার টিপ বদনামি লইয়া দিক যাইতাম হইব জিন না অত মাত পাচ্ছ না ওখানে আমার সিরিয়াল আমার জরুরি খাওয়া হইল কি ভিতরে বাবা উল্টো একটা মারছো না রে বাবা শুনো আগামদা সবার সবার মাতো এ রে বাবা ও বাবা বুদ্ধা দিয়ে যাও আমার এই বুদ্ধা এই আমার ও কিটা বললা ও কিটা বললা আচ্ছা চিন্তা করো না আমি করতে নি ভাঙিয়া মেক করো পানি লিয়া কি যা ও বাবা এর এক কাম করো বুলা মুরগা রাম কাজ করতে পারি না কবিরাজ যে খুব বন্ধ বন্দি তামই আলা পানি বুটি ঢালাই দে পানি লিয়া তালে সাদা খানা রাই দে পানি লিয়া পেটি পালি জানি হ্যালো ও মেদি চার ফুয়া দি যার এক বদনা লাগাই দো মোবাইল লাগাও ও কাটো মোবাইল লাগাই দাও আলা আলা এ আব্দুল বাসি কু দেবে জি কভার চলে দি ও বাবা ফোন ধর রানি বেটা দরা খালা হ্যালো কবিরা সাহেব ওই যে বাবা একটা ভালাই দিছি রে বাবা মুড়ি করে এমলে একটা খাইলে ইলা গরু খাইলেও সমস্যা হইল না রে হ্যাঁ ওই না তোমার বাড়ি যাওয়ার কোনোভাবেও সম্ভব না রে ভূত আবার রাস্তা গরুর মানুষ সব ব্যবহার করি পানি লই যাইও গো ও জলদি আও রে ভূত রে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না করে চলো না প্রীতি ভীষণ যন্ত্রণা ওসা দিয়া কি তো হয়েছে মতো ভাই কিছু কইতে আইনি না কইয়ার মনাইকে বুলে যাও মতইকে কুলে নাও হ্যাঁ তোমার কি তো মাথার সমস্যা হয়েছে নি, হ্যাঁ আমার তো মনে হয় তোমার মাথার সমস্যা হচ্ছে মাথাত কোনো সমস্যা নাই তবে হ্যাঁ একটু নিশা ভাব আছে মাথার তো নেশা থাকবো এটা গুগুফর খাওয়া ছাড়তে পারো না নি একটা জিনিস পাইয়া আর একটা জিনিস ছাড়া লাগে তোমার দুদিন পাইলাই তে নিশা ছাড় দিম মাই গো মাই মাথার যে বুদ্ধি ইটা বুদ্ধি কুফতে না লাগাইয়া সুফতে লাগাও সুফতে লাগাইতাম হইরা তো ঠিক আছে 1 লাখ কোনো কুল কিনারা পাইয়াম না তুমি যদি মন লক্কান্দার থাকো যে রাস্তায় লই যাবে ওই রাস্তায় আমি যাই এরে 100 দিন হয়েছে মতো ভাই আমার লগে ইটা মাত মারতায় না ইটা মাত আমার লগে মাতিও না হাই রে বাবা তোমার এই সময় মতো তো কে পাওয়া যায় না তুই চিন্তা করিস না আমি তোর বাইরে তোকে এ দিমু তুমি রাগ করি না তুমি রাগ করলে আমার পৃথিবীতে আর কোনটা রইল নি এই বেটা তুই তোরে দুনিয়ায় তোকে তোরে বাইরে না বেটা তোর বাইরে কই বেমার তুই খেলা রাখতে জানি ইতারে মার উত্তর কিতে হইছে বাড়ি গেছে বিয়া দো ভালাডালা বাড়ি গেছে বাড়ি গেছে নি বাড়ি গেছে ও মতিচ্চা এমন কিতাবে আর দেবে করতে আমার বাড়ির লগে দূর বেটা তোর বাইরে আমি দেব করতাম কেন এই কিতে হইছে কিতা খুললা কো বিয়াদব এই হালা বিয়াদব বেশি বাড়ি গেছে ছাড়ে না এই বেটা তুই আমার গেল দেখে নে বেটা তুই রে বা তোমার নাই আমি বেদনার কথা কইরা ও তোর ভাই না আমার উল্টা গাইলাই আরে বা তুমি কোন ভাই এতে যাও কি রে বা যাও কি আচ্ছা রে ভাই হুন তোর ভাই খেয়াল রাখিস আচ্ছা বুঝছিস নি রাখমনে যাও কোন ভাই যাইবো তিন বিপদ পড়বে রে ভাই যাও তুমি যাও আমি নাকি তা কথা এই শুনো আচ্ছা রে ভাই ও এটা বাদ দো আমার লিয়া বাড়ি খান যাও যাইরাম রে বাবা ওই সাদিয়া আচ্ছা রে তুই আরো যন্ত্রণা পালা যা আসতে না জুড়ে যা ও কবিরা সাহেব কথা দিলাম সালানোর জিনিস আর কোনোদিন কোনটা খাইতাম না বুঝলি আমরা রে বাসাইন সামান্য একটা জিনিস ওখানে লোভ করলাম মুরব্বী আপনি জানেন না নি লোভে পাপ পাপে মৃত্যু
খুব বেশি চিন্তা করছি না, আমি তো আপনার কথা পালন করছি। কিলা পালন করলা? যে মুরগি জিনোর ফেটো যাওয়ার কথা ও মুরগি আপনার ফেটো গেল। আমারও নিতে দিছে না, আল্লাহ বাঁচাইছেন, যদি নিতাম নানি তেই যে বাবু নানি মরে কাজ করি তো রাখলো নি। ও আব্দুল মানাই তোমরা বুঝলে নানি বে ইয়ে রে আন্ডা মনে করছি না তাবিজ খবর এটা কোনটাও না, এটা কুসংস্কার। না 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 না, আমি আপনাকে কিছু কিছু বিশ্বাস করছি। কিছু কিছু বিশ্বাস করতে এখানে তাবিজ খবর সব তো ঠিক আছে। জিন জাতির কথা কোরআন শরীফও আছে। আল্লাহ নিজে ফরমাইরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিরা সৃষ্টি করছি আমার ইবাদত করা লাগি। সুবহানাল্লাহ। আচ্ছা কবিরাজ সাহেব, আর দুষাদুষি করেন না যে তন্ত্র মন্ত্র লইয়া আর কোনোদিন গাফলাতে করতাম না, এখন কিতা করতাম কথা হুক। ও মুরব্বী, একটা কথা বুঝার চেষ্টা করো কা, আমরা বুঝার বাড়াও অনেক কিছু বুঝার আছে, আর আমরা জানার বাড়াও অনেক কিছু জানার আছে। আর জিন জাতির কথা তো আমি কোরআনের আয়াত দিয়ে কইয়া দিলাম, এগুলো স্পষ্ট বিষয়। হাসা হতারিবু, আমরা ইচ্ছা করলে ওইটা জিনিসগুলারে উড়াইয়া দিতাম পারি না। ঠিক কইছেন মুরব্বী, জিন ফরি তন্ত্র মন্ত্র এই বিষয়গুলা বিশ্বাস করা দরকার, আর এই বিষয়ের উপরে কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমরা মানা দরকার। এখন তাকে নিয়ম কানুন মানিয়া চলবো, আপনারা সুস্থ করার ব্যবস্থা করুক। হয় হয়, ও খবর সাহেব, ইজা তোর বুলার জীবন জিন্দিগি তুই তো নাই, ও কথা দিলাম আমরা সুস্থ করুক। আমার কথা দিয়ে লাভ নাই, তো অবাক করো আর আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তুমি আমার মাফ করি দো, কখন থাকি তোমার সব সৃষ্টিরে আমি বিশ্বাস করবো। আপনারা রে হইলাম, আপনারা ও দেখা জগৎটারে অবহেলা করবা না। তন্ত্র মন্ত্র জিন পরি অবশ্যই কিছু না কিছু আছে, এটারে আপনি কুসংস্কার মনে করিয়া উড়াইয়া দিবা না, বিশ্বাস করবা।